ইগাও টাকা দিতে নাই এ কথা বললা নয়া পাঞ্জাবিটা ওরাই না এর লাগে খাওয়া রেখে ভালে না তোমরা মাসে দৌড়ায় হেবে দৌড়া তোমরা স্বভাবে যে কোনো সময় মানুষ দিকে বিটি দেও ইগাও তার টাকতাবো না গাঁর মানুষে কি বেমানি করলা বুড় দিলাম আপনি ফাঁস কই আমি তো ফে মেম্বার খাড়াও চাই খানা খানা বলে আঙ্গুল দিন দাদা আমি মেম্বার নাই মেম্বার তো আপনি জনগণে তো আপনারে বুট দিয়ে আপনার পয়সা খাইয়া জনগণে আপনারে বুট দিতে বেমানি করছে না আর আমার বুকার কথার দাম নাই আপনি তো ফাঁস আপনি ফাঁস আনকু ঠেকা দিয়া মানুষের ঠেকা ডালতো আপনার আল্লাহ ঠেকা দিতে করে এত ডালি দিয়েছেন ডালিয়ে তো আপনি পাস করে দিয়েছেন এখন আমার কত হইল আর আগামী 5 বছর আপনি মেম্বারি করবা এই মেম্বারি করিয়া দেখুকা আগামী 5 বছর যদি জনগণে ঠেকা দেয় এর কথা জনগণে খুশি করতে পারেন 5 বছর বাদে উঠে এন করলা না বুঝছেন হবা কাট্টশালী ইটা মাত বাদ ধরবা নির্বাচনও ফাঁস ফেলিতা আছে এর লাগি তুমি মন খারাপ করিও না জনগণে আমার রায় দিছে নির্বাচিত করছে দেখি আমি চালাইতে পারি ঠিক আছে নাইলে তো তোমার সাহায্য আমি লইমু বা না দেখুকা আমার সাহায্য আপনি দেখেন আপনি আপনার বুঝে বাজে হইছো আমি 10 বছর মেম্বারি করিয়া দিন রাত ঘুমাই করিয়া এই দেশের জনগণ এই ওয়ার্ডের জনগণরে আমি সেবা দিছি কিন্তু তার বাদেও তারা এইবার কুমারে ফেল করাই আপনি দেখো কা 5 বছর আমি 10 বছরে বাঁচি আপনি দেখো কা 5 বছর আপনি পারতে পারেন আপনার আল্লাহ পয়সা দিছে মাল সারবা খেলা দেখবা অসুবিধা কি ঠিক আছে আমারে পয়সার কোটাটা দিও না আর আসল যে ব্যাপারে আমি তোমারে ডাকিয়া খাড়া উড়াইছি আগামী মঙ্গলবারে আমার বাড়িতে একটু হানির ব্যবস্থা করছি তুমি অবশ্যই থাকতে হইবে রেবা যেহেতু তুমি সাবেক মেম্বার মনটা খারাপ করিও না এটা সহজভাবে মানিয়া নেওকি যে নির্বাচনও জয় পরাজয় থাকবো এটা চিরাচরিত নিয়ম বা কিতার খানি খানির আয়োজন করছে ওই যে ইলেকশন পাস করছি হ্যাঁ যারা আমালে খাসে টারছে তারা একটু খুশ করার লাগে আমি একটু খানির আয়োজন করছি এর মাঝে তুমি আরে আমি বাদ দিতাম পারতাম না না আমারে বাদ দিতে পারতাম আমারে না রাখলে তো আপনারই ফেলাম সাকসেস হইতো না জুতা বড়টা তো আমারও মারতে হইব বাটার 14 নম্বর সাইজ দিয়ে আমার গালও মারা লাগবো আর না তো হইতো না বিষয় না রে বাবা তো কুচাইয়ে মাতিও না রে বা আমি দিল কুলিয়াও কইরাম আমি একটা কইছি না নি আমি যে জায়গাতে আটকে যাইমু যেহেতু তুমি দুইবারে রাস্তা আমার অভিজ্ঞতা নেওয়ার দরকার নাই আমার আপনার উপরে কোনো রাগ নাই আপনার উপরে আমার কোনো ধরনের অভিযোগও নাই কত হইল গিয়া আপনার নির্বাচনে হার হইছে কিন্তু নির্বাচনের জনক মানুষ দেখিয়া মানুষের আদর্শ নীতি নৈতিকতা এইগুলা দেখিয়া ভোট দিত কিন্তু মানুষে দেখো আপনি একটা চিন্তা করি আপনি নির্বাচনে 70 লাখ টাকা খরচ করছেন আপনার বুট মানুষে কিনছেন আপনি যাই হোক কিনে পাস করছেন এই মানুষগুলা কিতা এই মানুষগুলো এত দেখতে আসলে গত 10 বছর আর আমার সেবা এগুলো তো চিন্তা করতে আসছি মানুষের বিবেক জ্ঞান বিবেচনা নাই আমার তো ওই লোকের এই জনগণের উপরে আরো মেম্বারিতে আমি খারইব আরো জনসেবা তোবা 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 কইলাম তো ও আজকে যাইমু সিলেট গিয়া বাটার সব থেকে বড় সাইজের জুতা লইমু লইয়া নিজের গালা 2টা বাড়ি খাইমু বুঝছেন নিজের গালা বাড়ি খাই কইমু আর জনসেবা না দাহেদা তো ঠিক এটা পারে না রে বা আমি যেখান কইছি আগামী মঙ্গলবারে আচ্ছা ঠিক আছে দেখা যাইব না মাতানে টাইমে তুমি আইও আচ্ছা ঠিক আছে দেখা যাইব না যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শতনের বাচ্চা খেনে যে আমরা বাড়ি মুখ গাইলো আর আইয়া আমার জামাইকে তার ডিট দিয়া গেল আমি শেষ আর মাইয়া ডাক দিয়ে পেটের মাঝে সিধা চাউল দুয়া পানি ফিস খালি মানে খালি পানি ছাড় এরে তুমি একটা কাম করো জেড ইসলাম রে গাঁওতে কি বিদায় করার ব্যবস্থা করো হ্যাঁ তো মানুষের মারি লিব হয় এরে মানুষ মানুষের অস্ত্র দিয়ে মারে তার চোখ দুইটা যে অস্ত্র থাকি বড় হইয়া বই থাকছে এখানে আমি জানি না কিলা তার কিলা কিতা করতাম এটা বুদ্ধি বুদ্ধি বার করো আসলে তোমার ভুল হইছে গতকালকে তার সামনে খাওয়াটা তুমি একটা কাম করো মেম্বার সাহেব রে কল দিয়া তুমি বিষয়টা জানাও বর্তমান যে মেম্বার এবারটা না দেখা না গাই এই কাম করতে হইলে সাবেক মেম্বারের ফোন দেওয়া লাগবো কাট্টুশালী চাচারে এই তাই যদি কোনটা করতে পারে
বর্তমান মেম্বারে ফোন দিয়ে কোনো লাভ নাই এক কাম করো, তুমি তাহলে একটা কল দাও, কল দিয়া তুমি তোমার বিষয়টা জানো। তোমার যে অবস্থা, তুমি তো যাইতে পারতা নাই, দেখো তাই নাইনি। আমি চিন্তা করলাম বিচারারে ফোন দিলে আইবানি, ভোট তো দিছি না। দেখো দেখি ফোন কই, শোনানো রাখলাই। ফোন ও ফোন হ্যালো এ খবরটা ইটা মাত আমার শুনাই দিয়া কিতা লাগি আমি খেয়ে আমি তো খেও না, আমি লাঠির পাইছোটা। তুমি তো নকলে বুট দিয়া তারে মেম্বার বানাইছো, তারে খো চেয়ারম্যান আছেন তারে রাখো, আমার এখানে ফোন দি দেয়। না না রাগ বুঝে না, আমার রাগ তো আমার নিজের উপরে। আমি আমার উপরে রাগ করি, আমি শেষ করতাম পারো না, তোমার উপরে রাগ করবো কোন সময়? আমি আছি তোমার বাড়ির খানটা তো ওখানে কিটা। আচ্ছা আচ্ছা আইরাম ওই ওখানে আইরাম রাখো। ইয়ে রে বাইশ রে বাইশ, হ্যাঁ দিলে তোমরা হলে বেটারে বহু তো বেটার কাছে ফোন দিতে আমার কাছে দোকানে চাচা ওখান করুকা ওখান করুকা। ও বেটা গুলজার কই রে? ও গুলজার আমি গো। ইয়েস চাচাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুলজার কই ফোন দিল? তাই তো আসই না, বুক আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা বেটা কিতা বিষয় কোসা কিতা লাগি ফোন দিলে? অবস্থা চাচা খুব খারাপ চাচা, মাইনসর চোখনি ইলে অস্ত্রতা কি আরো বড় গুল্লি হইতে পারে চাচা, বুঝছেন? আচ্ছা মুখ কান্তা বন্ধ করা, আগে স্যালাইন খাও আর বিস্কুট খাও 2 টুকরা, বুঝছো নি? ডাক্তারে কইছে স্বাভাবিক খানি খাইতে, ভাত তো আর খাইতে পারতে না, ওগুন খাও, এসির পেটে বড় হইব। খাও। বাতি জাগিতে বেটা ও টাকটি থেকে ইলাই। ওই চাচা 5 মিনিট হইছে। আচ্ছা তো কই গরো কিতা সাবান উবান নাই নি? সাবানা চাচা লাক্স গোসলের সময় ব্যবহার করি, লাক্স ছাড়া আমি গোসল করতে পারি না চাচা। আচ্ছা ঠিক আছে, খোসান কিতা যত জরুরি ফোন দিলে কিতা হইছে কিতা সমস্যা? জরুরি ফোন লিগে চাচা, আমরা যে জেদ ইসলাম গত কাল আমি খানিত বসি, ও সময় আছে জেদ ইসলাম। আচ্ছা হে যাওয়ার বাদটা কিয়া এমন এক ডিট লাগছে চাচা, বুঝছো নি? আর মাইয়া ডাক আরম্ভ বসে পেটের মাঝে, আর চাউল দেওয়া পানি যার চাচা ফিসকারি মারি খাইল থেকে এখন পর্যন্ত চাচা 20 থেকে 25 বার গিয়ে আসছে। আমি নিঃশক্তি হয়ে গেছি চাচা, বুঝছো নি? এখন এই জেদ ইসলাম রে গাঁও থেকে বিদায় করার ব্যবস্থা করুক, বুঝছো নি? তার চোখ অস্ত্র থেকে ভয়ঙ্কর, অস্ত্র থেকে ভয়ঙ্কর চাচা। চাচা খালি আমি একলা না, আমরা গাঁওর আর বহুত রেহে ডিট দিছে, 2-1জন মারাও গেছে তার ডিটর কারণে, হয়তো প্রকাশ হয়েছে না, অপ্রকাশিত। এর লাগে কইলাম চাচা জেড ইসলাম রে গাঁও থেকে বিদায় করার একটা ব্যবস্থা করুক, দয়া করিয়া। বাতি যা গাছও গুয়া গলাত গাইড বুঝছো নি, কাটুসালির মাইরে খাইয়া মাটি থুরিয়া দিবা সাইড। ইটা মাত তুমি আমার লগে মাত্রা এখানে, ইটা মাত মাত্রায় তোমার হৌ বিচারের লগে যারে তুমি তাহলে বুট দিছো, যারে বুট দিয়া বিপুল বুটে নির্বাচিত করছো মেম্বার সবার লগে মাতো। আমি তো এখন ফেল মেম্বার, আমার তো বুট দিছো না। ইটা মাত ভেবে চেনাই দেখতো এলাকার মানুষের সুবিধা অসুবিধা এখন মেম্বারের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নাই। আমি তখন তোমার লেখান পাবলিক, বুঝছো নি? আমি জনসাধারণ, আমার অসুবিধা হইলে আমি মেম্বারের কাছে যাইতাম। তুমি তো আমার লগে মাত্রা এখানে। চাচা আমরা গাঁওর বর্তমান যে মেম্বার জনাব সুন্দর তাই না গাই না দেখা, তাই না মারতে পারেন দুষ, না দিতে পারেন দুধ। এর লাগে কইয়ার চাচা এই উদ্যোগটা আপনি লওয়া লাগবো। আমরা যে জেড ইসলাম লাগলে অন্য গাঁৱত গিয়া বাড়ি বানাওক, টেকা লাগলে আমি দিব, দয়া করে আমার ও উপকারটা করুক চাচা, বুঝছো নি? গাছও গুয়া গলাত গাই কাটুসালির মাইরে খাইয়া মাটি থুরিয়া দিবা সাইড। বাতি যা ইটা দুঃখ সুখ বেদনা কেস পিছলা মামলা ইটা আমার উনাই দিয়া কিতা লাগে, ইটা উনাই দিয়া তুমি দেন সাফে যারে বুট দিয়ে বাস করাইছো হোম মেম্বার রে বিচারে এখন ফাও আরো। আমি তো জনসাধারণ ভাবলি, আমি তো তোমাদের লাগা, আমি তা দেখতাম মানে তুমি তাই যাইতে হলো আমার কাছে কেন আইছো? আচ্ছা, আমি অন্য 10জন থেকে আলাদা আছে, আমি বুট 2জন দিয়ে দিছি, 2টার মাঝে বুট মারছি। 2জন দিচ্ছ তো তো জ্বালাই দিছো, তোর বুট তো জ্বলি গেছে। কিতা বলছো
দুজনকে খুশি করছি আমার কাছে দুজন সমান চাচা চাচা আবার যাই চাচা বেশি অসুবিধা করেন না নি জি চাচা আপনি কি একটা দেখুন আমি কিটা দেখতাম তুমি তো বুটটা দিলেই লাই হবাই দি গত 10 বছর ধরে ইয়া আমি দিলাম এলাকার সার্ভিস আর বুটটা দিলেই লাই হনো চাচা রাগ গুসা বাদ দিলাম কা ওখানটা দেখে দোকা আপনি আচ্ছা মাতিও না চিন্তা করি মাতিও না তুমি ওটা গুলজার অবস্থা তো খুব খারাপ তার আসলে আচ্ছা শুনো জি কইছো ঠিক আছে ওখানে আমি তো আমার বিবেকবান মানুষ মানুষে কিছু কইলে আমি তো না করতাম পারি না দেখি কিটা করা যায় বুঝছো নি এবার হইছে লেট হইব আমি দেখলাম কি কইও দেখমু নি আমি যেটা করা যায় চাচা খাইয়া যাইবা না চা না আসসালামু আলাইকুম চাচা বিষয় কিটা সব এদিকে যেটি তোমার উপরে অভিযোগ দে তার কিটা আসেও ঠিক লাগেনি ও হয়েছে সুযোগ মনে মনে তো কইছিলাম মেম্বারের দাওয়াতও যাইতাম না এখন আমি যাই আর অবশ্যই যে ইসলামের লোকে লইয়া যাই যাতে হে মেম্বার এমন ডিট দিতে পারে মেম্বার আর ইউনিয়ন অফিসে যাইতো না আস্তা দিন বাথরুমেও থাকতো অন্য বাথরুমেও ইয়ে মেম্বারই করতো কিন্তু এই ডিট কুর ফুয়ারে ভাই হই না তোকে এবার করা লাগবো তারে আমার খুব জরুরি দরকার আমার মনের দুঃখ মনে রইল রে ও তুই বুঝলে না রে সোনার সান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান কিটা বাদ দিয়া কিটা ওই না চাচা কোনটা নাই রে বা মনের দুঃখে আসমানের দিক হইয়া গান গাইয়া মনের দুঃখ তোর কিটা দুঃখ দুঃখ নাই তোর তো সুকর দিব তোর কিটা দুঃখ বুক ফেটা দুঃখটা কিটা আমারে কসেন চাচা রাখো কি তার কইতাম চাচা শুরু হলো তো মা বাপ মারা গেলা ওই ও যে চাচা এটা একটা কথা হোক আছে আমি যে গাঁৱত চলাফেরা করি আমি কেউ ক্ষতি করিনি চাচা না চুরি বাটফারি করি কিন্তু আমার তো জানা মতো এখন পর্যন্ত তুই কোনো কেউ ক্ষতি করছো আপনি তো বিগত অতদিন মেম্বারই করছেন আমার কোনো বিচার করছে একটা জিনিস আছে ও গাঁৱৰ ফুয়া আমি ও ভাঙছে তোর মানুষ আমার লোকে গাঁৱৰ একটা আচ্ছা একটা মানুষ- মিনিট উবা তুই আমার বুড় দিসলি জি হয়, আমি কোনা চিরিয়া বেলেটের কোনানো দি দিলাম আপনারা তো হবা দেখো ও চাচা ও গাঁৱৰ ফুয়া আমি আমার লোকে একটা মানুষ চলাফেরা করে না একটা মানুষ আমারে দেখলে হবাই তি হবাই যায় বাচ্চা কাচ্চা দেখলে মানুষে খাফড়া গাছটা দি গুড়িয়া রাখে গরু বাছুর হরাইয়া রাখে আমার সামনে কেউ কোনটা খায় না চাচা তারা আমার উঠিয়া কয় আমার বলে চোখ খারাপ আমি নজর দিলাই তে আমার ডিট লাগি যায় বলে মানুষের উঠে ওই 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 বাতি যা ও বিষয়টা আজ কতদিন ধরিয়া তোমার লাগের মানে এলাকাত বেশি ছড়াই গেছে যে তোমার ডিট লাগে ঘটনা কি আমার পৌঁছায় আমি তো কোনটা জানি না চাচা আমি আসলে এটা ডিট কিলা লাগে অথবা নজর কিলা দেই আমি তো এটা তার আগে জানি আমার না। একটা প্রশ্ন আছে তুমি গতকালকে গুলজারের বাড়িতে গেছিলাই জি হয়, গেছিলাম আচ্ছা অনঘটন হইল বাতি যা যা কিছু রোটে কিছু না কিছু ঘটে এলাকার ফরায় মানুষে তোমার বিরুদ্ধে এই অভিযোগটা দায়ের করছে যে তোমার ডিট লাগে তুমি কেউ খানির দেখিলেও যদি তেতে শেষ তার নারী বাড়ি বার হয়ে যায় বুঝছেন ও ধরনের অভিযোগ করে যাই হোক বিষয়টা তো বাতি যা তুমি এক বোম এটিএম বোম ঠিক আছে এই যে ঘটনাগুলো ঘটেছে মানুষের দেখা বাদে হে বাথরুমে যাওয়া লাগে তার নারী বড়ি ডায়রিয়া নগদ চাচা আপনারে চাচা হিসাবে সম্মান করি মেম্বার হিসাবে নাই আপনি মুরব্বী তখন দেখা যায় গাঁৱৰ তুই লোকে কোনো টুটকে উটকে জানিস না আপনি কি জ্বালাতে ওরানি চাচা না, আমি জিকে ইলাম এমনি জানবার লাগি আর কি। বিষয়টা তো এমনি হেন খবর আমি তো জানতাম না লাগি যা ডাইরেক্ট জিকে ইলাম আমি তার কইলকে মাত্রাম না বেড়া আমি তোর ডাইরেক্ট সরাসরি ফার্থি জিকে ইলাম ইয়া আমি ভাবছিলাম ইটা বিষয়ে আপনি আমলও নিতাম দেখা যায় গাঁৱৰ আমি লোকে আমলো তাল মিলে আপনি আমি আমলো নিতাম চাইছি না কিন্তু মানুষের মাথের হিসাবে মনে হলো আমি মানে মানছে মাতে চাচা আপনি মুরব্বী মানুষ আপনার লোকে রাগ আচ্ছা করতে বাতি দেখুন রাগ করিস না রাগ করার বিষয় না সংগঠন হইলো আগামী মঙ্গলবার তোর কোনো কাম আসেনি আমার তো কোনো খাম নাই বইতল মানুষ আমার যে হুটোর মাছ দে বাজারাত করি ওগুলো চলতাম ঠিক আছে আগামী মঙ্গলবারে চাষার লগে এখনো দিতে হইবে শুনা না স্যার একটা দাওয়াত আছে দাওয়াতও দিতাম দাওয়াত নি স্যার হয়। জিয়াফত নি জিয়াফত না এমনি আয়োজন খারাপ নাই বা লোক আছে ঠিক আছে গরু মাংস হয়। সব তো থাকবো কিন্তু বিষয় একটা বাবা আগের তিতা এসে মিটা বাদা ঠিক আছে
বিষয়টা হইল গিয়ে আর ইয়া দাওয়াতও যাইব তুমি আমার লগে যাইবা বইবা সকলে খাইবা আমিও খাইব কিন্তু তুমি খাইতে দেয় না ই কিতা কইছে আপনি দিকে আমার লোকে কি জালতি করে না দাদা আপনি কাছে আমার কথা শেষ করি তুমি এই দাওয়াত গিয়া খাইতে দেয় না কারণ এই দাওয়াতটা দিছে আমারে তোমারে না আমি তোমার সহযোগী মানে আমার লগে নিরাম লোকে কিন্তু খাই তইলা বহুত বার খাইলাম না খাইছো ঠিক আছে কিন্তু কিনকে খাইতে দেয় না কারণ ব্যক্তিত্ব বুঝাই তুই তুমি কইবা যে আমার ফেটো বুক নাই তারা যাসবো তোমারে কিন্তু তুমি কইবা ফেটো বুক নাই বাদে বারো ইয়া চাই তোমারে পটল নিয়া জেঠটা জানে কর একবারে কইলাম তো মুরু গরুর কলিজি ফায়ার জেঠা জানে তোমারে নিয়া খাই কিতা 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 যা খানি আছে ওটল যা মিলে গ্রাম বাংলা যা মিলবে তা ইনো খাইতাম না ইনো খাইতে আমি তারা যাসবো কইবা তুমি তোমার ফেটো বুক আমি হরিয়া বইতাম যেও খাই আইছি ও ঠিক আছে ঠিক আছে না হরিয়া পাওয়া যাইতো না খান্দাত বই তৈবা অসুবিধা নাই বলে আপনারা খাও আমি আছি আমি খাইতাম না ঠিক আছে ঠিক আছে খাওয়াইবা কিন্তু তুমি খাওয়াই আচ্ছা আচ্ছা ঠিক আছে গানের গোলা বেটা বালা তো কোন গানের গোলা বালা বিচ্ছেদ গাও মানুষে শুনলে কইব না পারে প্রকৃত শিল্পীতে যাই কি মঙ্গলবারে মনে থাকে জি আচ্ছা দূরের বাত খান জি আচ্ছা বিচ্ছেদ গাইতাম ওইলা আছে প্রাণনাথ বন্ধু আরে লাইগা গো আমি জুইরা বাসা বড় চমৎকার খান্না আয়োজন করছে না না প্রিয় তো বাচ্চা মানুষ এরা খাই দিল আল্লাহ বরকত দিছি লইয়া খাও কা বেড বইলা খাও খাবার হয়ে খাও সবও আইছেন কিন্তু আমার মেম্বার তো আইলা না কোনো হ্যাঁ হ্যাঁ ব্যাপারে বলছেন যে আপনি কইছি বিশেষ সরিয়া কইছি তাই দেখুন আপনার মনে হবে এটা কথা বলুন ব্যাপার সাহেব এলে খানি সালাম দিতে পারতাম না ঠিক আছে ও মেম্বার তো দেরি করিলে দেখি ওই দিও হইছে তোরা বুঝছিনি আর দেরি না করে বই যা সবও খাইয়া গেছেন ওই আমি তো আসলে আর নানান দোস্ত আমার লগে মেহমান আছে বুঝতে কোনো সমস্যা নাই বই দে না বউ বড় বউ হে আবার ইও করতে না খাইয়া আইছে আর কথা বুঝছি এ আবার খাইয়া গেল তুমি যখন লগে বলে লইয়া ছিল না। না তো ঠিক আছে অসুবিধা নাই খাইতে না খাইবি ওটা নাই খাইতে না অসুবিধা নাই আমি খাইতাম হইয়া আমরা স্টোরি বার্তা দিলাম মেম্বার ওই বাদে আইনা যদি আর কথা দেখিয়ে দিব আপনি মনে মনে ভাবতে পারো তুলে মেম্বার এই আমার প্রতিজন যেটা ফেল করি আমি আইছি না রাখবো চাকরছি এইছি বহুতটা চিন্তা ভাবনা করিয়া বাদের ওনা দিলে আমাকে কইতে আর যাইছি দেন নাইলে তো আমি আসলো আমার মনে হয় যে সন্দেহ আমার গেল না বলে আইলা না দিতে লাগে জি ঠিক আছে আমাকে হকা করে মজার করে খালি বলছি খানি মজা হয়েছে জি হয় খানি খুব মজা হয়েছে জি হয় জি হয় তো বদলের কি অবস্থা বা হ্যাঁ মেম্বার সাহেব শরীরের বেমারও ছাড়েন না আগের মতো খাইতে পারি না ডাক্তার নিষিদ্ধ শর্করা নিষিদ্ধ ওটা লাগে আমি রুটি খাই তবে আজকে আওতায় ঠিক তা করবো খাই না ওবা জেডিস না জিনিসটা কিলা লাগে আর দইলা আর দইয়া তোরা বাদ দইলা তোরা খাই নেবেন জি না আমি খাইয়া আছি ওখন গলা পর্যন্ত আর জায়গা নাই যাইতো না যে আমি তারা কইছিলাম বলে আইও আমার লগে খাইলি বেড়ে থাকতাম কথা ইনাম পাবো ওরা খাইতাম পারতাম না মুই সব আর কইছি ঠিক আছে আইও গেলে দাওয়াত দিয়েছিল আইলাম তারা লইয়া আর কি বাবুর্চি খেয়ে আছে কারি মধ্যে আবার নজর লাগাই রাখছে খুব মজা হয়েছে মজা হয়েছে বাচ্চা হাইলতে আসলে দেখতে ঠিক আছে হাইলতে যেত অনেক বড় কিন্তু ফাটায় না কি হয়? বদল বেজার মাংস না বেজারও কিতা লুকা লইয়া খাও কা সমস্যা নেই
মেম্বার সাহেব মাংস খাইয়া মজা হয়েছে। ও মেম্বার বাবুজি তো বড় বালা মানছে রে বা আসলে তোমারটা খাদ্যটাও বালা জি বালা খুব বালা কিসমত বিষয় তো বদল মুন্সি তোমার ডাক্তার করাই যায় জি হয় খামায় না হামে না এমনি তো হানির উচিত ঠিক আছে নানি খাইতাম আসলে খালি এখানে কোনো ঝামেলা নাই ওগুলো বাসে যাচ্ছ বুড়ালি জি স্যার বুঝবো না রাস্তাটার বিষয় মেম্বার সাহেবের লোক আত্মীয় যদি তার একটা সময় সুযোগ কথা করাইতে পারলাম না হিসাবে তাই কিন্তু দায়িত্ব লিয়া ও রাস্তাটা দেখুন যা দেখুন 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 ওই গেছে অর্ধেক করা আরো সামান্য টাকার জন্য ইনস্টলিং করিয়া দিলে তে মোটামুটি আমরা খুব নড়ায় বাড়িয়া নইতে ওখানে পরে তুমি নিশ্চিন্ত এখন ভাত খাও পেট ভরিয়ে ভাত খাও আর না, তাই না। বলবো আমি এখানে কথা কইতাম আসলাম বর্তমান মেম্বার তো আর আমরা সাদা দিই আপনিও তো আসলে কত 5 বছর 10 বছর বেটা 10 বছর আসলাম হ্যাঁ। আমি ভুলে গেছিলাম তো আপনারা দুজনে মিললে এখন মিলেমিশে আর কি আমরা এলাকাটা দেখবা না আমি সাধারণ জনগণ আমিও মিলাম না আমি তো কথা বল সাধারণত বললো তোমার আত্মীয় দেবা সব আমরা জানি অবা মেম্বার তুমি সাধারণ জনগণ করিয়া নিজেরে ছোট করিও না আমি কইছি নানি আমি যেন আটকে যাইমু তোমার যে 10 বছরের অভিজ্ঞতা ও অভিজ্ঞতাটা খাটাইয়া আমারে তুমি হেল্প করবাই আমি আরো অগ্রসর হইম আমি পেট্রোলটা মাংস বললাম লোক আপনার হানি তো হার আছে না খাও 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 দায়িত্ব বলেছে মেম্বার সাহেব আপনি ওদের অফিস লোক ধরুন না এখন না 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 খাও 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 খালু সমস্যা আছে আরে ও বন্ধু রে বনলতায় পিরিতি কইরা উঠে যাইয়া গাছে মরার আগে তারা দুইজন জোরাই ধইরা বাসে তুমি আধা ঘন্টা তৈরি ওখান মানে অ্যাকশন শুরু হইস ওরা খাদ্য সালাম আলাইকুম মেম্বার সাহেব জি জি আছি আপনার শরীরের অবস্থা কিটা ভালো আছেন নি ওই না ও কারণে ফোন দিছি জিও কিটা কই বাথরুমও গেছেন নি আপনি এবার গেছেন না নি ও না 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 আচ্ছা তো গেলে আমার জানাই যান না মানি করছে না এমনিও কইলাম আর কি তো বাথরুমও যদি যায় না কিটা আমার জানাই যান যে সময় যাইবে ওই সময় জানাই দেন যান বুঝলাম না বিষয় আধা ঘন্টার মাঝে এবো খালি করলো না দেখি 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ এর অবস্থা হয়ে যাবে তুমি জানো কি না জানি রে বন্ধু জানো কি না জানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি কারাস মানে উড়ো রে আমার মন পিঞ্জরার ফাঁকি ফাঁকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি তুমি জানো কি না দেখিলে লাও না দেখি মেম্বার সাহেব কি তো অবস্থা না কই বাথরুমে গেছেন নি কই এমনি কোনো লাগান বেদা উদা করেন না নি আপনার পেটো খামর উপর মারছে না না এমনি আর কি জানতাম সেই এমনি সিমসিমাইও কিছু করেন না নি আপনার বেদা
আচ্ছা যদি সিমসিমাইয়া বেদনা করে আর কি আমার একটু জানাইবা। না 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 তেমন করছে না তেমন করছে না, এমনি একটা বিষয় জানতাম চাইতাম আর জি আচ্ছা ওটা জানাই যান কাই নাকি দেন 35 মিনিট না, তাইলে আমি যেটা চিন্তা করছিলাম ওয়ালাইকুম সালাম। ওগো গুলজার আছে নি গো তোমার? তোমার দাবার গেছে তো ওগো ফোনটা? ওই আমি মেম্বার চাচা কাটু চলে চাচা। ওয়ালাইকুম সালাম। ওটা বাতি যা কই তুমি? কিতে অবস্থা, শরীরের অবস্থা কিটা? আচ্ছা এটা কাম করো, ও তুমি জানো মানে তোমার জানা দেখছি একদিন আছে তোমার কাছে যে অভিযোগ রাখছে জেডিসলামের বিষয়ে, যারা যারা তোমার কাছে কইছে যে তার ডিট লাগে, ও তারা হলটে লইয়া জরুরি ভিত্তিতে একটু আমার বাড়িতে আসাই। ওই নাটটা শুধু বা করছি আমি, যারা যারা তুমি জানো যে যারা ডিট মানে লাগছে জেডিসলামে যারা ডিট দিছে তারা লইয়া আমার বাড়িতে ওখানে আইও, ওখানে আইও। আমি আর বর্তমান মেম্বারে দিলাম ফোন, বুঝছো নি? আর তুমি যারা যারা ডিট লাগছে তোমার তারা হলটে লইয়া আইও। আচ্ছা আচ্ছা ওই আসি বাড়িতে আসি আইও। কিতা বিষয় বা মেম্বার কত ইমার্জেন্সি তলব করলাই? বিষয়টা আসলে ইমার্জেন্সি এর লাগে ইমার্জেন্সি খবরটা দিছি। একটা বিষয় কি জানেন, আপনি তো বর্তমানে জনপ্রতিনিধি, আমরা তো সব জনগণ, আপনি আমরা প্রতিনিধি। আপনার কাম শুধুমাত্র এলাকার উন্নয়ন করা নাই, আমরা সমাজে যে কিছু কুসংস্কার আছে, কিছু কুসংস্কার প্রথা লইয়া যে কিছু মানুষ সকল সমাজে অবহেলিত লাঞ্ছিত, এই বিষয়গুলো আরো আমরা দূর করতে হইব। ঠিক তদ্রুপ হলে একটা ঘটনা আমরা এলাকা, আমার মনে হয় কিছু বিষয় আপনিও জানবেন। ও যে আমরা জেড ইসলাম আছে, জেড ইসলামের লগে আমরা এলাকার কোনো মানুষ মিশে না, কোনো মানুষ মানে তার লগে চলাফেরা করে না। কারণ একটা সবার মাঝে একটা মনস্তান্ত্রিক ভাবে একটা বিষয় হয়ে গেছে যে জেড ইসলামে যদি খানির সময় করে দেখে তেন ফের খারাপ হয়ে যায়, বুট কত গেলে তার ডিট লাগে। ইটা বিষয়ে আপনার কিছু জানা আছে? আমার কারণে এটা বিষয়ে আইছে কিছু ব্যাপার, কিন্তু এটা আমি ব্যাপারটাতে গুরুত্ব দিস না, কারণ আবার ডিট লাগি যাইব, এটা আমি আমার এখানে নিতে পারছি না দেখেও এটা আমি আর তো গুরুত্ব দিছি না। আপনি গুরুত্ব দিছেন না, অবহেলা করিয়া গেছেন কিন্তু তার লাগে তো বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হে তো সমাজও চলতে পারে না, হে সমাজও কোনো মানুষের লোকে চলতে পারে না। তার লোকে চলতো কে চলতো তার লোকে? যে চলবো এর মারা যাইব। ওই যে ইসলামে আমার খানির যে ডিটটা দিল, এর বাদ থেকে যে আমার যে একটা অবস্থা খুব খারাপ অবস্থা, আমরা গ্রামের তো আর বহুত মানুষ আছে, তার ডিটোর কারণে বহুত বড় বড় ঘটনা করছে। ওই এই বিষয়টা আমার কানেও হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করছি না। জেড ইসলাম ভাই তুমি বেজারিও না, তুমি যেদিন আমার পয়লা খানি দেখি দিলে ওদিন থেকে যে আমার ফেট লাগা শুরু হয়েছিল ভাই, ওদিন থেকে আমি বিশ্বাস করি তোমার ডিট লাগে। ডিট লাগেনি মানে তার দিতে আমার 13 কেজি ওজন কমে গেছে। তুই ঠিকই কইছিস, তার লোকে বড় কোনো দেহ লাগায় একটা রুগী অনুগুল যায় জেড ইসলাম আসলে কোনো রুগী নাই। হে গরিব অসহায় মানুষ, তার মা নাই বাপ নাই, হে সাধারণভাবে জীবনযাপন করে, তার আর্থিক অবস্থা তেমন একটা বালা নাই, হিসাবে বালা করে কোন টাইম না খাইতে পারে না। তো আমরা একটা ধারণা জন্ম লই দিছি যে জেড ইসলামে আমরা যখন খাওয়া দাওয়া করি বালা করে কোনটা খাই, হে দেখলে মনে কর চোখ গাড়ি যায়, ও ডিট লাগি যায়। আর জেড ইসলাম যদি ডিট লাগরা মানুষ হইতো, হে যদি এই মানুষের ডিটও দিত, তাইলে মেম্বার সাহেবের বাড়ি আমি সহ মেম্বার সাহেব সহ শুকুর আলী বদর আমরা হকলে খাইলাম, নানান বাহারের খানি খাইলাম, হে খান্দাত পণ্য আছে, হে তো খাইছে না। যদি তার আসলেও ডিট লাগিয়ে থাকতো তাইলে এরা তো সুস্থ থাকলো না, এরা তো সব অসুস্থ হয়ে গেল। মূল বিষয়টা হইল কি আর গিয়া এটা একটা মানসিক সমস্যা। মানুষের খাইসলা খারাপ হইলে চুর হয়, বাটফার হয়, দান্দাবাজ হয়, কিন্তু কেউ ডিট দেওরা অপয়া অলক্ষী ইটা হয় না, আর ইলা কেউ বিচার করাও ঠিক নাই। তাই আমার পেটো বেদনা পাতলা পায়খানা কিলা হইল? ধন্যবাদ। ফেট হইল আমরা পাজর শ্রোণী মাঝখানোর একটা জায়গা। এই জায়গাটা হইল আমরা পাকস্থলীর যকৃত, পিত্ততলী, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত, বৃহৎ অন্ত্রের এক ধরনের বাড়ি। এগুলো সবগুলার একলগে হয় পাচনতন্ত্র। এই অংশগুলোর মাঝে যে কোনো একটা যদি কোনো ধরনের অস্বস্তি বোধ হয়, তখনও আমরা কিন্তু ফেটো বেদনা অনুভব করি। ফেটো বেদনা আসলে নানান কারণে হইতে পারে, যেমন ধরিলাও সাধারণত পাকস্থলী আর অন্ত্রে ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণেও কিন্তু এই অবস্থাটা হয়। আচ্ছা
এই ফেটোর মাঝে ভাইরাস ব্যাকটেরিয়া কিলা হামাইব কইছে এগুলা কত হইতে পারে বাতিজা আমরা আর এই সচেতনতা নাই গতি কেউ আমরা এই জিনিসটা বুঝতাম পারি না। যেমন ধরো আমরা অপরিষ্কার থাকি। আমি যে এদিন তোমার বাড়িতে গেছিলাম, যখন তুমি বাথরুম থেকে বাড়ি আইলে, বাথরুম থেকে আইলে আইও আমার চোখের সামনে তুমি আত্রে পরিষ্কার না করিও তুমি খানি আরম্ভ করিলে, ভাইরাসটা তোমার হইতো না আমার হইতো। আমরা প্রায় সময় খাবারের মধ্যে আমরা হাত পরিষ্কার রাখি না বিদায় গিয়ে আরিয়েও আতর মাধ্যমে আমরা মুখও যায়, মুখটা কি ফেটো যায়, আর দোষী হয় যে বিশ্রামের মতো মানুষ। এর লাগে আমরা খাবার দাবারের ব্যাপারে খুব বেশি সতর্ক হইতে। আমরা যদি সতর্কতা অবলম্বন করি তাহলে ব্যাকটেরিয়া গেলে অন্তত পক্ষে আমরা ফেটোর ভিতরে যাই করতে না। বুঝছো বিষয়টা? আমরা যখন খাদ্য গ্রহণ করবো, খাদ্য গ্রহণের সময় আমরা অবশ্যই খাদ্য গ্রহণের আগে আমরা হাত ধুইতে দিব, খাদ্য গ্রহণের পরে আবার কিন্তু হাত ধুইতে দিব। এই সচেতন বিষয়গুলো যদি আমরা সুন্দরভাবে আমরা পালন করে দিতে পারি তাহলে আমরা আসলে অসুস্থতা কম হইব, নিজের সুরক্ষাটা নিজেই দিতে হইব। আর একটা বিষয়, এই যে একটা কুসংস্কার ডিট লাগি যায়, চোখ লাগি যায়, এই কুসংস্কার থেকে আমরা বাড়িয়ে যেতে হইব। এই জিনিস আমার মতো মানুষরে এই ডিট লাগি যায়, চোখ লাগি যায় হইয়া হেয় প্রতিপন্ন করার কোনো মানে নাই। পরিষ্কার থাকাটা হইলে আমরা লাগে জরুরি। আমরা তো ধর্ম তো কইছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।